গুড মর্নিং। দেবলিনা রোজ নামচায় তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। একটুখানি বাইরে বেরোলাম, গাছগুলো পরিদর্শন করবো। অনেক দিন গাছগুলো দেখা হয় না। এই যে আমাদের জবা গাছগুলো ফুল দিচ্ছে, জানো, আজকে একটা জবা ফুল পাওয়া গেছে। আর এই যে কাঞ্চন ফুলগুলোতে ফুল দিচ্ছে। তবে টগর গাছটা এখনও পাতা ফাতা বেরোয়নি, তো দেখা যাক কি হয়। আর ওইদিকে তোমার গাছগুলো লাগানো হয়েছে, 12 মাসি ফুলের যে গাছগুলো, চিরবসন্ত যেগুলো বলা হয়, তো সেগুলো লাগানো হয়েছে। সেগুলোই একটুখানি দেখতে এলাম। আর আজকের ভিডিওটাও শুরু করছি, কারণ আজকে ভিডিও না করলে কাল কি দেবো। আজকে একটা স্টকে আছে, সেটা দিয়ে দেবো। তো ওই জন্য আজকের ভিডিওটাও এখন থেকে শুরু করছি। তোমরা সঙ্গে থাকার পাশে মনে হয় বাড়ির কাজ হচ্ছে, ঢালাই মেশিনের আওয়াজ হচ্ছে, ওই জন্য জানি না কতটা কি আওয়াজ শুনতে পারবে, কথা বলতে পারবো। তো দেখাই আগে গাছগুলো। হ্যাঁ, এই দেখো জবা ফুলের গাছগুলো কুড়ি ফুটেছে, তো কুড়ি হয়েছে দেখেছো, আর ফুলও ফুটেছিল। আজকে একটা তুলেছি। আর ওইদিকে চিরবসন্ত গাছ, তারপরে টগর গাছ, আমার সব মোটামুটি এই যে সব হয়েছে। আর এই যে একটা কাঞ্চন ফুলের গাছ, পাতাগুলো পোকাতে খেয়ে নিচ্ছে, জানি না কি হবে। কোনো গাছ টাছ হওয়া খুব মুশকিল বর্তমানে, কারণ এত পোকার উপদ্রব। ওমা, ওই টগর গাছ এই গাছে দিয়েছিলে সারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুঁই আর পেঁপে খেয়ে, আর বীজগুলো আমি কি করেছিলাম, এখানে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। প্রচুর পেঁপে গাছ বেরিয়েছে, পুঁই গাছ বেরিয়েছে, কিন্তু এখানটা না ছাওয়া তো গাছের, ওই জন্য গাছগুলো জোর হওয়া খুব মুশকিল আছে। এখানে একটু রোদ টোদ ভালো করে পড়লে ঠিক ছিল, কিন্তু রোদ টোদ তো পড়ে না, ওই জন্য গাছ হওয়া একটুখানি মুশকিল আছে। আর আমরা ভোট দিয়ে চলে এসেছি। এই যে ভোট আমাদের অধিকার, তো ভোট দিয়ে চলে এসেছি, ফিরে এসেছি। আর এখন এখানের ব্লগই দেখতে পাবে। মেয়ের তো এখন ছুটি, মানে আজকে তো শনিবার, কাল রবিবার বন্ধ, সোমবার বন্ধ থাকে কিনা জানি না, ভোট গণনার দিন, সেটা হয়তো ইউনিফর্ম স্কুল করে দেবে। আর যদি খোলা থাকে পাঠাবো কি পাঠাবো না জানি না, কারণ হয়তো গণ্ডগোল হবে না, বাট সম্ভাবনা তো থেকেই যায়। তো সেই জন্যই আর কি জানি না এখনও পাঠাবো কি পাঠাবো না। আর আজকেও মেঘলা ওয়েদার হয়ে আছে, কালকেও ছিল, বাট কাল বৃষ্টি বিকেলবেলা আর কিছু হয়নি। আজকে দেখা যাক বিকেলে বৃষ্টি হয় নাকি। এই বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। মাঝখানে যা গরম পড়ে গেছিলো, এখান থেকে একটু রেহাই। এই হচ্ছে ব্যাপার। সকালে টিফিনও হয়ে গেছে, বরবটি কলাই সেদ্ধ হয়েছে, সেটাই খেয়ে নেবো। মেয়েকেও ওইটা দিয়ে একটুখানি মুড়ি দেবো, শুকনো মুড়ি, আর ওটা খেয়ে নেবে আশা করছি। আগেরবার তো খেয়েছে, এবারও খেয়ে নেবে। এগুলো একটু অভ্যাস করাতে হবে না তোমার, ওই কলাই টলাইগুলো খাওয়া, ওগুলো তো হাই প্রোটিন জিনিস, তো এবার ওগুলো তো খাওয়া, ওকে অভ্যাস করাতে হবে। তো দেখা যাক, চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে দিনটা দেবলিনা কিভাবে কাটাচ্ছে না কাটাচ্ছে, কি রান্না হচ্ছে না। আজ শনিবার, আজ তো নিরামিষ, তবে আজকে একটুখানি অন্যরকম কিছু খাওয়ার ইচ্ছে গেছে। মাকে বলেছি, মা আজকে আর ওই কী বলতো, সোয়াবিনটা বাড়িতে নেই, মানে ছিল, পোকা হয়ে গেছে, এবার ওটা ফেলে দেওয়া হয়েছে। তো এবার সোয়াবিনটা আনা হয়নি, এই মাসে আবার আনা হবে। তো সয়াবিন ছাড়া তো মেয়ে নিরামিষটা কী দিয়ে খাবে, ওই জন্য মাকে বলেছে আজকে একটু অন্যরকম নিরামিষ রান্না করো, যেটা আমাদেরও খেতে ভালো লাগবে, একটু মুখটাও চেঞ্জ হবে সেই গতানুগতিক ঝোল ভাত থেকে, আর টেস্টও হবে, আর নিরামিষও চলে যাবে। তো দেখা যাক কী রান্না হচ্ছে না হচ্ছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। তোমরাও সাথে থাকো, পাশে থাকো। তবে এখনও বিছানা কিচ্ছু ওঠেনি। এখন তো ঠান্ডার সময় জানলা খুলে শোয়ার কোনো প্রশ্ন আসে না, জানলা বন্ধই করে শুয়েছিলাম। এখন গিয়ে বিছানা তুলবো আর খাওয়া দাওয়াটা করবো, এই দুটো কাজ এখন। তো চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে বিছানার হালত কিছুটা ব্রাশ হয়ে গেছে। এই মুখ ধুয়েছিস? কুলকুচি করেছে?
হ্যাঁ জল দেখলাম মনে হলো। এই যে বিছানার হালতেই, বিছানাটাকেও ঠিক করতে হবে। আর এইদিকে বুধুকে দেখো কেমন হচ্ছে, দেখো দেখেছো, দেখো। তাই রান্নাঘরে একটু দেখি কি হচ্ছে। এই যে বরবটি কলাই আমাদের একটুখানি ছোক দেওয়া হয়েছে লঙ্কা দিয়ে, বেটুর সেদ্ধ তুলে রাখা হয়েছে। এটা দিয়ে বেটু খাবে আর এটা দিয়ে আমরা খাবো। দেখেছো একটা একটা ইঁদুর ছানা হয়েছে আমার, এই দেখো মাম্মাম ইঁদুর ছানা। যেখানে যাচ্ছি গুড মর্নিং করে দাও সবাইকে ভালো করে। চল এবার ওকে খাওয়াই, পড়তে বসাই, অনেক কাজ আছে। জাস্ট ওয়েদারটা দেখো, একদম অন্ধকার করে এসেছে, যেন মনে হচ্ছে বাঁধ ভাঙা, মানে বৃষ্টি নামবে একদম, যেন সেই সন্ধেবেলার আগের মুহূর্তটা, সেই মুহূর্তটা এখন হয়ে গেছে। এত মেঘ করেছে, হাওয়া চলছে, দারুণ ওয়েদার হয়ে গেছে, একদম অন্ধকার, ঘরে লাইট ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখেছো? আর এই ওয়েদারের জন্য একটাই গান, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে জানি নে কেন যে কিছুতে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে। একটু গান টান গিয়ে মন ভালো করে ঘরে চলে এলাম। ঘরের কাজ করতে হবে তো, না সেরকম ভালো গান পারি না, তবে ওই মন থেকে যা আসলো, ওই সিচুয়েশন দেখে, ওই পরে ওয়েদার দেখে আমার মনে হলো এই গানটা গাই। আর আমি অনেকক্ষণ থেকে গাইছিলাম, তাই সেটা তোমাদের কাছে প্রকাশ করলাম। কি বলো তো, আমরা কি ভিডিও করি? আমরা তো লাইফস্টাইল ভিডিও করি, মানে আমরা রোজকার ডেলি লাইফস্টাইল করি, আমরা রোজকার যা করি সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো সেই জন্য ওই গানটা গাইছিলাম, মনে হলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো ইচ্ছে হলে অনেক কিছু এরকম জিনিস লুকিয়ে যাওয়াই যায়, যেগুলো তোমাদেরকে না দেখালে তোমরা জানতেও পারবে না, আর আমাকে তীক্ষ্ণ কমেন্ট করে আঘাতও করতে পারবে না। হ্যাঁ, দেবলিনার তাতে কিছু যায় আসে না, দেবলিনার কেন, কারোরই কিছু যায় আসে না, কিন্তু কি বলো তো, দিনের শেষে তো দেবলিনাও মানুষ, বা অন্য যে ব্লগাররা কাজ করে তারাও মানুষ। তো কোথাও যেন কিছু যায় না আসলেও এক সেকেন্ডের জন্য হলেও মনটা ভীষণ খারাপ হয়ে ওঠে। সেরকম আমারও হয়েছিল, তাই কিছু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কালকের উত্তরগুলো দিয়েছিলাম। কিছু দিদিরা আমায় বলেছো যে এগুলোতে কান দেবে না, সত্যি ওগুলোতে কান দিই না, বা ওগুলো কান দেওয়ার চেষ্টা মানে ইচ্ছেও করে না, কিন্তু কি বলো তো, ওই কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিলে কেন হচ্ছে, কী জন্যে হচ্ছে, নাহলে ওগুলো মনে দ্বন্দ্ব থেকে যাবে কিছু কিছু মানুষের। তাই আমি কথাগুলো বলেছিলাম। আমার সেরকম যায় আসেনি, তবে খারাপ কিন্তু লেগেছে। কোনো দোষ না করে সেই দোষের ভাগিদার হতে কার ভাল লাগে বলো? আমারও না, তোমাদেরও না। এর কি রান্না হলো, এই তো লাল লাল আলুর দম, আর এখানে ফ্রাইড রাইসের ভাতটা বসবে, এখনো বসেনি। সাদা তেল দিয়েছো, নুন দিয়েছো? মনে করে দেবে দুটোই, নাহলে ভালো হবে না। আর সবজি কোথায়? সবজি ওই যে এই যে সবজি, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, বিনস, আর আদা, আর একটু হচ্ছে তোমার কাজু, ওগুলো নুন নুন মশলা আছে, ওটা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব রাখা আছে। আরে কিছু আছে, থাক না, গায়ে পড়বে মাম্মা, ওকে সেই দেখতে হবে বলো। এটা দিব তরকারিতে একটু দিয়ে দাও, ও খেয়ে নেবে, তারপর না খেলে দিয়ে আজকে হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম। আজকে পাচ্ছি না মা, আমি খুঁজে পাচ্ছি, খুলতে পারছি না। ভালো হয়েছে, আমি যাচ্ছি, চল। আলুর দম কমপ্লিট না, একটু আছে, একটু আর একটু ফুটবে, আর এখানে ভাতটা বসবে, চাল ধোয়া আছে ওখানে। চল চল, জুতো খুলি,
এখন ওকে পড়ানো হলো, এই জাস্ট উঠলাম, 12টা বাজতে যায়। এবার ওকে স্নান করাবো, তারপরে নিজে স্নান করব। অনেক কাজ, বেশিক্ষণ না নিয়ে বসলে হবে না। একটু পড়াশোনাটা একটু ভালো করে না করালে হবে না। আর মা যখন রান্নাটা করছে, তাহলে আমি যখন হাতের সময়টা পাচ্ছি, তাহলে অপচয় করব না। ওকে একটু ধরে ধরে সব কিছু শেখাতে হচ্ছে। নে চলো, আবার পরে আসবো। রান্নাও তোমাদের দেখিয়ে দিলাম, রান্না হয়ে যাক, তারপরে আসবো। আমি একটু এডিট করতে বসি, হ্যাঁ, নাহলে না আজকে এডিটটা হবে না। চলো এডিটটা করে নিই একটুখানি, তারপরে আসবো। কারণ মা এখন রান্না করছে, আলুর দম প্রায় হয়ে গেল, ফ্রাইড রাইসটা বসাবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই হচ্ছে, মা পড়ে গেল, এই হচ্ছে আমাদের ফ্রাইড রাইস। আর আলুর দম কোথায় আছে দেখি, চলো দেখাচ্ছি। ফ্রাইড রাইসের লুক দেখালাম, ওখানে বেটুকে দিয়েছে, দিদাকে দিয়েছে। আর এই যে আলুর দম, আমার মা কেমন বসে আছে দেখো। আর এই যে বেটু খেতে, নিজের হাতেই খেতে লেগে গেছে দেখো, এত সুন্দর হয়েছে, এত টেস্টি হয়েছে। চলো এবার ওকে খাইয়ে নি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট। ফ্রাইড রাইস আর আলুর দম একদম ঝাক্কাস করে খেয়ে নিয়েছি। মেয়েও খেয়েছে, মোটামুটি ভালোই খেয়েছে, খারাপ খায়নি। লাস্টে একটুখানি খায়নি, মোটামুটি বাকিটা পুরো ফিনিশ করে দিয়েছে। ওই ওর একটুখানি সবজি মানে প্রবলেম হয় ওই সবজি নিয়ে, না হলে আর প্রবলেম হয় না, খেয়ে নেয়। তবে আজকে আমি খাইয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। এবার পেট ফুল। ভিডিওটা এডিট হয়ে গেছে, ফুল এডিট হয়নি, এখনও বাকি আছে কিছু, তো দিয়ে এডিট করে আর এক্সপোর্টে বসাবো, আপলোডে বসাবো, আপলোড হবে। তারপরে গিয়ে আমি একটু শোবো, দিয়ে বিকালে উঠে দেন তোমাদেরকে পাবলিক করব। আজকে এখন আবার রোদ উঠে গেছে জানো, তখন একদম অন্ধকার করে আসলো, ভাবলাম কত বৃষ্টি হবে, 3-4 দানা পড়েছিল। তারপরে আবার এখন রোদ উঠে গেছে, তবে হাওয়া চলছে। বিকেলে কি হবে জানি না, বিকেলে মেয়ের পড়া আছে 5টা 15 থেকে, তার আগে উঠে যেতে হবে, ওকে রেডি করে দিতে হবে, বই খাতা রেডি করে দিতে হবে। মোটামুটি প্র্যাকটিস তো করাচ্ছি, আশা করছি ফার্স্ট টার্ম মানে ফার্স্ট যেটা পরীক্ষা হয় PE1, তো সেটা পারবে, ভালো মতোই পারবে, দেখা যাক। এবার ওরা তো ছোটো বাচ্চা, কী করে না করে সেটা তো পরীক্ষার হলে বলা যায় না, জানা জিনিসও ভুল করতে পারে। তো সেই জন্যই ম্যামও প্র্যাকটিস করাচ্ছে, আমিও জোর কদমে প্র্যাকটিস করাচ্ছি। গরমের ছুটির পরেই হয়তো হবে, এখন কিছু বলেনি, তবে সিলেবাস দিয়ে দিয়েছে, তো সেই অনুযায়ী করাচ্ছি। দেখা যাক তোমাদের হিয়ারানি কী করে। তো চলো এবার এই জানলাটা লাগাবো। বিছানা ঝাড়া হয়ে গেছে, বই খাতার সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি, জানলাটা লাগাবো, দিয়ে হিয়ারানিকে ডেকে জল খাইয়ে শোয়াবো। মুখটুক ধুইয়ে দিয়েছি, তবে জলটা 15-20 মিনিট পরে খাওয়ানোর চেষ্টা করি, সঙ্গে সঙ্গে দিই না। তো বসে আছে এখন, একদম শোয়ার আগে জলটা খাওয়াবো, ততক্ষণে 15-20 মিনিট কি আধা ঘন্টাও হয়ে যায়। তো সমস্ত কাজ করে এলাম, খাওয়ার জায়গা টায়গা মুছে টুছে সমস্ত কিছু করে এলাম, বিছানা গোছালাম। এবার ওকে ডাকবো। কতটা টেনেছে দেখেছো ভোটের কালি, আমি ভোট দিয়েছি একবারে এই মাথা পর্যন্ত, কতদিনে উঠবে জানি না, এতটাই টেনেছে। চলো আবার বিকেলে দেখা হবে, হ্যাঁ আমাদের সঙ্গে একেবারে বিকেলে। এখন আর দেখা হবে না, এখন শোবো, ওকে শোয়াবো, তারপর আমার যা ভিডিওর কাজ থাকে সেগুলো করব। টাটা, বিকেলে আসবো আবার। গুড ইভিনিং। তোমাদের হিয়ারানি পড়তে বসেছে, এই দেখো পড়া হয়ে গেলে চলে এসেছে। চলো ম্যাম আমাকে দেখিয়ে দেবে। এটা পড়েছো আমি জানি, হ্যাঁ হিয়ারানি পড়তে হবে, ম্যাম দিয়েছে। জেরি হল, হ্যাঁ, আর সঙ্গে এই কবলার আর দিতে হবে, কবলা আর এটা। ঠিক আছে, এটা যেগুলো পড়েছিলাম সেগুলোই হবে। ও ঠিক আছে। দেখো
দেখে নিয়েছি, এটা তো সবগুলোই আমরা পড়েছি সকালে। হ্যাঁ ঠিক আছে চলো। তো চলো এখন পড়তে বসেছিল, বিকেলে একটু ঝড় বৃষ্টি হয়েছে, খুব বেশি হয়নি তবে হয়েছে। আর ওর ম্যাম তারপরে এসছে, এখন প্রায় পড়ানো হয়ে গেল, এখন হয়তো কাজ দিচ্ছে বাড়ি। আর হচ্ছে তোমার এবারেও দুধ খাবে, দুধ খেয়ে দেখি ওই বাড়ি যাওয়ার কথা হচ্ছে, মানে মা আর বেটু যদি যায়। ওই সকালে একটু ফ্রাইড রাইস হয়েছিল তো সেইটাই একটু মায়ের জন্য নিয়ে যাওয়া, বাবা তো খাবে না হয়তো, তো কম করেই করা হয়েছে, ওই জন্য একটুখানি মা একটু ভালোবাসে খেতে, তো ওই জন্য মায়ের জন্য একটু আলুর দম আর ফ্রাইড রাইস। আজ তো বিকেলে একটু ঘুরতে যায়নি, তাই বাবাও আসেনি, আর ওর পড়া ছিল, আর বিকেলে ঝড় বৃষ্টিও হয়েছে। তো মা বলছে এখন একটুখানি হেঁটে হেঁটে গিয়ে, কারণ কালকে দিলে সেই ফ্রাইড রাইস জিনিসটা কি বলো তো, ফ্রিজে রেখে দিলে না চাল চাল হয়ে যায় জিনিসটা, তো ওই জন্য মা বলছে আজকে একটু গিয়ে দিয়ে আসলে তাহলে আজকে টাটকাটাই থাকবে, প্রবলেম হবে না। তো এখন যাবে কি না ঠিক নেই, কারণ বেটু উঠবে, দুধ খাবে, মা গোছাচ্ছে জিনিসগুলো, মানে ডাব্বায় ভরছে, যদি যায় তো আজকে দিয়ে আসবে, না হলে রাখা থাকবে ফ্রিজে, কালকে বাবা আসলে বাবাকে দিয়ে দেবে। মা ওখানে তো আমার মাইক্রোওভেনটা আছে, মা গরম করে নিতে পারবে। তো দেখা যাক এখন কি হয়, লাস্ট পজিশন কি দাঁড়ায় সেটা জানি না, তবে আমাকে বলছে আমি এখন যাব না, আমার একদমই ইচ্ছে করছে না এখন যেতে, আর ওই জন্য আমি বললাম আমি যাব না আজকে আর এখন, কারণ আমাকে যেতে হলে এই ধরা চুড়ো এত ছাড়তে হবে, আমি ছাড়তে পারবো না, আমি এখন যেতে পারবো না। তো এবার দেখা যাক আর মেয়েরও কি কাজ আছে না আছে সেগুলো দেখতে হবে। এই হচ্ছে কথা, রাত্রিবেলা আবার খাবার কি হয় সেটারও এখন ঠিক, ফ্রাইড রাইস তো একবেলার মতো একটুই বানানো হয়েছিল, দেখলেই তোমরা কতটা বানানো হয়েছিল, তো ওটা নেই, ওই একটুই আছে যেটা মাকে দিয়ে দেওয়া হবে। এবার রাত্রের আবার কিছু খাবার বানাতে হবে, কি বানানো হয় দেখি, আজ তো শনিবার, স্পেশাল স্পেশাল হচ্ছে সব কিছু, রাত্রিটাও কি স্পেশাল হয়। আলুর দম আছে, আর এরপরে রুটি, পরোটা, লুচি, এগুলোর মধ্যেই কিছু একটা হবে। ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আর ওইদিকে এখনও ম্যাম যায়নি, ম্যাম ডাকবে, এরপরে যাব, ম্যাম কী কী কাজ দেয় আমাকে রোজ দিনেও, কী করেছে না করেছে সেগুলো বোঝায়, তারপরে কি কাজ দিচ্ছে সেগুলো একবার দেখিয়ে দেয় যে দিদি এই এই কাজগুলো দিলাম, তো সেগুলো দেখতে যেতে হবে। আর এখন একটুখানি শুকনো মুড়ি, একটু পাঁপড় টাপড় ভেজে ভাল লাগলো, আমি আর মা বসে বসে খেলাম। এটা কীরকম লাগছে না খালিটা হাতে। তো চলো আবার পরে আসবো রাত্রিবেলা, এখন দেখি এখন কি কাজটা, এখন তো কোনো কাজ সেরকম থাকে না, বা মেয়েকে পড়ানো থাকে, এখন মেয়ে পড়তে বসবে কি না সেটাও জানি না, আমি পড়ে এই উঠছে, এবার দুধ টুধ খেয়ে যদি বসে একবার বসাবো, আঁকার কাজটা করতে হবে, কাল তো আঁকার ক্লাস আছে, আঁকার কাজটা করাবো। চলো আবার পরে আসবো। তোমাদের হিয়ারানি বানিয়েছে ক্লে দিয়ে, ময়ূর বানিয়েছে পেখম তুলে বসে আছে, নিজে বানিয়েছে একদম, দেখেছো? হ্যাঁ কেউ সাহায্য করেনি, ও নিজে নিজে বানিয়েছে পুরো, এই দেখ কেউ সাহায্য করেনি, দেখেছো? একটু কাছ থেকে দেখিয়ে দিই, দাঁড়াও তুমি হাতটা রাখো আমি দেখিয়ে দিই, এই দেখো নিজে বানিয়েছে একদম ক্লে দিয়ে, খুব সুন্দর আছে। দেখো দেখো লুচি খাচ্ছি, দেখো দেখো তোমাদের হিয়ারানির মুখটা দেখো, এটা কিন্তু তোমাদেরকে করে দেখাচ্ছে যে ও লুচি খাচ্ছে, তোমরা দেখো, দেখে তোমাদের লোভ লাগুক। আর এইদিকে চলো আমাদের লুচিগুলো দেখাই, ও যে খেতে বসে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর ওর মুখটা, স্পেশালি ওর মুখটা ও কেমন করে তার জন্যই দেখো আমাদেরও লুচি হয়ে গেছে। মায়ের লুচির সাইজ কিন্তু বড় বড় হয়, একদম ছোট ছোট হয় না, যেটা তোমার দুটো খাওয়া মানে অনেক খাওয়া, দুটো খেলেই পেট ভরে যাবে, তুমি দুটোর বেশি খেতে পারবে না, এত বড় বড় করে। যারা গুনে খায় তাদের জন্যই মা বানায়, মানে আমরা ছোটোবেলা থেকে গুনে খেতাম, একটা খাবো দুটো খাবো, ওই জন্য বললো বড় দুটো, ছোট করলেও দুটো খাবি, তো চল একেবারে এমন বড় করে দেবো যে দুটোই খাবি, যেটা ছোট হলে চারটে। ওই জন্য মায়ের লুচির সাইজ কিন্তু
বরাবরই বড় হয়। আর এদিকে দেখো নিচে দিদাও খেতে বসে গেছে। দিদার একটু সময় লাগে যেহেতু দাঁত নেই, ওই জন্য বেটুর সঙ্গেই দিয়ে দেওয়া হয়। আর আমি উপরে বসছি, মেয়েকেও খাওয়াবো, নিজেও খাবো। আর এখন তো তরকারিতে লঙ্কা দিই না, ওই জন্য মাকে বললাম একটা লঙ্কা দাও, একটু ঝাল না হলে ঠিক ভাল লাগবে না। আর মাও নিচে নিয়ে বসে যাবে, কারণ যা নেওয়ার নিয়ে নিয়েছি, আর এরপরে এক্সেস কিছুই লাগবে না। ওই জন্য মাকে বললাম তুমিও বসে পড়ো। মা আর দিদা নিচে বসে পড়লো, আমি এবার মেয়েকে খাওয়াবো, নিজে খাবো, এই করে করতে করতে খাওয়া হয়ে যাবে। আর আজকে সারাটা দিন রবিবার খুব ভালো কাটলো। মানে ভালো কাটা মানে আমাদের কি ঘরে থেকে একটু তার মতো করে ভালো মন্দ খাওয়া, হাসি খুশিভাবে কাটানো, আনন্দে কাটানো, কোনো বিষাদ যেন মনে না আসে সেইভাবে কাটানো, এটাই হচ্ছে আমাদের কাছে স্পেশাল, আমাদের কাছে ভালো থাকা। দেখো আমাদের বিছানা হয়ে গেছে মামের, ওদিকে ওদেরও হয়ে গেছে, একবার দেখিয়ে দিই। ওদের মামেরও হয়ে গেছে বিছানা, এরা মামে আমরা মামে, এই হচ্ছে ব্যাপার। এবার ঘুমিয়ে পড়বো। মানে ওষুধ খেয়ে নিয়েছে তো একটা টলটলানি ভাব হচ্ছে, দেখলেই রাত্রে রুচি আলুর দম খেয়ে নিলাম। আর এবার চুলটা শুধু বাঁধবো, চুলটা এখনো বাঁধা হয়নি, বাথরুম যাবো, এসে শুয়ে পড়বো। এই যে আমার গুটুলির ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আরে আবার নাইট ড্রেস না নাইট ড্রেস, এখন ঠান্ডা পড়ে গেছে, আমার নাইট ড্রেস পরলে হয় ঠান্ডা লাগে। আধা সময় গায়ে কিছু থাকে না, চাদর তাও এখন থাকবে বলে দুজনে একটা চাদর নেওয়া শুরু করেছি যাতে ওর গায়ে থাকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সাথে থাকো, পাশে থাকো। কালকে রবিবার, কালকে কি হয় না হয় সেটা কালকের ভিডিওতেই দেখতে পারবে। চলো গুড নাইট করো। গুড নাইট, বাই বাই। তো চলো, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আবার কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। সাথে থেকো, পাশে থেকো। গুড নাইট, টাটা। টাটা।